जो हमारा पता नहीं है, ये चीज आप लोगों को तैयार करके देता है, आप करते हैं, इसका अंदर में और कुछ गड़बड़ है, देख लो। क्यों आप इसको डेकोरेशन किया है? ये आपका डेकोरेशन हो सकता है और इसको जवाब दिया हम नहीं कर सकता है। इसको पार्लियामेंट्री कमेटी सब है, एमपीज लोग है, उसको सवाल करने का आदत है, वो जब मौका मिलेगा करेगा। लेकिन आप तो क्वेश्चन तैयार करके ले आया, रिप्लाई तैयार करके ले आया, आपको कैसे पता चला इसके लिए किया? यू कैनॉट डिसाइड द पॉलिटिकल पार्टीज फॉर व्हाट रीजन मिस्टर धनखड़ resigned. You cannot decorate that line. দিদি, বাংলা ভাষা নিয়ে আপনি যেটা বলছেন, এক্ষেত্রে পার্লামেন্টে সেশন চলছে, সাংসদরা কি এই বিষয়টা নিয়ে কোনো মুভ করবেন? এবং আমাদের সবাই তো কালকে তো অভিষেক বলেছে, আপনারা দেখলেন যে আমরা এবার থেকে বাংলায় কথা বলবো, যারা বাংলা থেকে গেছে। অন্য ভাষাতেও কথা বলবো, কিন্তু বাংলাতেও আমরা বক্তব্য দেবো। পার্লামেন্টে একটা সুবিধা আছে, আমার সময় থেকে আমি জানি যে ট্রান্সলেটর আছে, যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে, তাদের 1 ঘন্টা আগে নোটিশ দিতে হয় এবং তখন ট্রান্সলেটররা সাইমেলটেনিয়াসলি ইংলিশ এবং হিন্দিতে ট্রান্সলেট করে দেয়। দুই, আমি আরেকটা কথা বলেছি, আমি বলেছি আমি যেখানেই যাবো আমি সেখানে একটা করে ভাষা নিয়ে, ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব। আমরা সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 27 আর 28 আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে, কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে, আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে, আরো কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে। ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে। কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব আমি ভাষা নিয়ে একটা মিছিলও করব। Didi, Vice President has resigned from the Rajya Sabha, but then he has cited the health issue. You are from ANI? You are from ANI? No, Didi, from PTI. PTI, okay. Then she is from ANI, na? She is Pooja. Your friend? Pooja from Times Now, she was. Times Now, okay. You, please. Didi, I'm saying that Mr. Dhankar has resigned citing the reason of health issues. Now, how do you see that? I don't have any comments about it, because let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. দিদি, বিরোধীরা বলছে যে ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই ইস্যুটা চালিয়ে যাবে, বাঙালি ইস্যুটা। কেন ভোট পর্যন্ত? কেন সারা জীবন চালিয়ে যাবে। তৃণমূল যখনই এ ধরনের সন্ত্রাস হয়েছে তখন লড়াই করেছে, লড়বে। দিদি, আপনি বললেন যে অনেকের কাছে এরকম চিঠি এসছে। আমরা আগে দেখেছিলাম যখন এরকম কোনো মানুষকে সন্দেহর চোখে রেখে ডিটেনশনের ক্যাম্পে পাঠিয়েছে, তখন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট পুলিশের কাছে লেটার যায়, কোয়েরি লেটার যায়। এখন কি সরকার থেকে কোনো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন পুলিশের কাছে যাবে যে সরকারকে না জানিয়ে পুলিশ নিজেদের থেকে কোনো রেসপন্স দেবে? তারা তো আগেই তাদের ভরে দিয়েছে, পরে তো আমরা জানতে পারছি, তখন আমাদের ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তাহলে এখানে যারা আছে তাদের সম্বন্ধেও এই কোয়ারি হবে তো? এখানে যে মানুষগুলো কাজ করে তাদের সম্বন্ধেও এই কোয়ারি যদি স্টার্ট করি আমরা, সেটা কি ভালো দেখাবে? আমি করতে চাই না, কারণ উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি। একটা ভাষায় কথা বলা কারো অপরাধ নয়। আজকে সাউথ ইস্ট পুরো এশিয়াতে বাংলা ভাষায় কথা বলার ভাষা হচ্ছে 2য় স্থানে, আর সারা পৃথিবীতে 5ম স্থানে। 30 কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে, এটা মাথায় রাখবেন পৃথিবীতে। আই থিঙ্ক হয়ে গেছে। আমার আবার ইউনিসেফের ওরা আসবে, আমার খালি জিজ্ঞেস করা ছিল, সেটা হচ্ছে যে এই যাদের নিয়ে কোয়েরি করতে পাঠাচ্ছে তাদেরকে নির্দিষ্ট ওই রাজ্যে, মানে যে রাজ্য থেকে কোয়েরি পাঠাচ্ছে সেখানে 30 দিনের জন্য একটা হোল্ডিং ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে। তাতে তারপরে যদি, সেটা তো কালকে আপনাদের এই মিটিং এ দেখালাম, এটা ইল্লিগাল ডিটেনশন এবং অসম্মান আমাদের মাতৃভাষার প্রতি। এবং দিদি, এই চিঠিটা, এটা চ্যালেঞ্জ হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ইট উইল বি চ্যালেঞ্জ অ্যাট প্রপার টাইম।